হাতে গ্রিপ থেকে ছিঁড়ে ক্যামেরাটা পড়তে যাচ্ছিলো, কোনো রকম আমি ধরে নিয়ে বাঁচিয়ে নিয়ে আসলাম। ওই একটা ছেলে আমায় বাঁচালো, নাহলে আমাকে আজকে বোধহয় ওরা মেরে ফেলতো। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. এরা কি পড়ুয়া নাকি এরা দুষ্কৃতী? আমাদের প্রতিনিধিরা তারা আক্রান্ত হয়েছেন, চিত্র সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছে আমাদের আরেক প্রতিনিধি পিয়ালি রয়েছে। পিয়ালি, তুমি সকাল থেকে কভার করছিলে এবং আমাদের সামনে লাইভ আপডেট তুলে দিচ্ছিলে, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ দেখো, আমরা এখন ঠিক আছি এবং আমি এবং আমার চিত্র সাংবাদিক কোনো রকমে কার্যত একটা জায়গায় শেল্টার নিয়ে কোনো রকমের আমরা বেঁচেছিলাম। তার কারণ আমরা কোনোভাবে যখনই আমরা বুম ক্যামেরা নিয়ে কাজ করতে নামছি তখনই আমাদেরকে একটা মব, সেই মবটা টার্গেট করে ফেলছে। প্রথমে গদি মিডিয়া বলে স্লোগান দেওয়া হচ্ছে। প্রথম যে ঘটনা ঘটে 10 মিনিট ধরে আমাদেরকে দুজনকে ঘিরে ফেলা হয় এবং আমার একেবারে গায়ের কাছে এসে তারা সেলফি তুলতে থাকে, তারা ব্যঙ্গ করতে থাকে, গদি মিডিয়া বলে স্লোগানিং করতে থাকে, তারপর জল ছুড়ে দেয়। কিছু ছাত্রী তারা তার প্রতিবাদ করে, তারা আমাদেরকে সেখান থেকে রেস্কিউ করে। এরপরে আবার আমি লাইভ শুরু করি, সেই লাইভ আমি শান্তিপূর্ণভাবে দিই। পরে আবার যখন আমরা নামি লাইভ নিয়ে কাজ করতে, আমরা যখন নামি ঠিক আবার সেই একই ধরনের মব, যে মবটাকে ছাত্রছাত্রীরা তারা নিজেরাই বলছে এই মবটা অ্যান্টি সোশ্যাল, তারা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নয়, তারা বাইরে থেকে কোনোভাবে এসেছিল এবং সেই মবটা আবারও মিডিয়াকে টার্গেট করে, 24 ঘন্টাকে টার্গেট করে। এবং আমার লাইভে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন দ্বিতীয়বার লাইভেও তারা একই ঘটনা ঘটায়। তারা স্লোগান কন্টিনিউ গদি মিডিয়া, এমনকি তারা অশ্লীল ইঙ্গিত করতে থাকে, অঙ্গভঙ্গি করতে থাকে আমাদের লাইভের মাঝখানে এসে। তারপরে কিছু ছাত্রছাত্রী তারা তার প্রতিবাদ করে এবং তারা কিন্তু হিউম্যান চেন করে দেয়। তারা সেই হিউম্যান চেন করার পর আমরা কোনোভাবে লাইভটি করতে পারি। কিন্তু এই যে আজকে যে ছাত্রছাত্রীদের তরফ থেকে এই মিছিল ডাকা হয়েছিল, যারা সংগঠক, তারা কিন্তু সেই মিছিলটাকে কার্যত কন্ট্রোলে রাখতে পারেনি এবং তার ফলে এমন বহু কিছু লোক রয়েছে যারা আমাদের ক্যামেরার সামনে অনেকে স্বীকার করছে, যারা এই ঘটনা ঘটাচ্ছে বা যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, মিডিয়াকে আক্রমণ করছে, তারা কিন্তু তাদের সঙ্গে যুক্ত নয়। কিন্তু এই যখন একাধিক ঘটনা আমাদের 24 ঘন্টার সঙ্গে হয়েছে, কার্যত আমরা একটা জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিলাম একটা দীর্ঘ সময় পর্যন্ত। তার কারণ আমাদেরকে ক্যামেরা ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করছিল। ক্যামেরা দেখলেই তেড়ে আসছিল, ঘুম দেখলেই তেড়ে আসছিল। ফলে আজকে 3টে নেমে কাজ করতে গিয়ে কার্যত কিন্তু আমাদের দফায় দফায় হেনস্থা হতে হয়েছে। দফায় দফায় হেনস্থা, দফায় দফায় জি 24 ঘন্টার নামে স্লোগান, টার্গেট জি 24 ঘন্টাকে। কেন জি 24 ঘন্টা কার পাকা ধানে মই দিয়েছে, এই প্রশ্নই কিন্তু উঠছে। আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রকে কিভাবে হেনস্থা করা হচ্ছে, সেই ছবি দেখাবো আপনাদেরকে। দেখুন, ঠিক সেই সময় পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ঠিক আধ ঘন্টা আগে আমাদের সঙ্গে লাইভ দুটো ছবি দেখাচ্ছি। একদিকে ঠিক 1 ঘন্টা আগে যখন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র তিনি সরাসরি আমাদের সঙ্গে জুড়েছেন, ঠিক সেই সময় লাইভে ছিলেন তিনি। ঠিক সেই সময় দেখুন একাংশ কিভাবে তার দিকে তেড়ে আসার চেষ্টা করছে, স্লোগান দিচ্ছে জি 24 ঘন্টার বিরুদ্ধে এবং বারবার করে টার্গেট করা হচ্ছে। এবং তারপরে আমরা দেখলাম আমাদের দুই চিত্র সাংবাদিক গোপাল এবং কমল জানাকে বেধড়ক মারধর করা হলো, লাঠি ঘুষি চললো। রনয় রয়েছে আমাদের সঙ্গে। আবার এই দুটো ছবি দেখতে দেখতে রনয়ের কাছে যাবো। রনয়, এই যে যারা এইভাবে গুন্ডামি চালালো তারা তো ছাত্র নয়। একদমই যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তাদেরকে ছাত্র বলে মনে হতেই পারে না। তারা একদমই ছাত্র নয়, যে ছবি দেখলেই বোঝা যাবে। এবং শুধু মার নয়, পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের প্রতিনিধি পিয়ালি। 1 ঘন্টা আগে ঠিক কি হয়েছিল তোমার সঙ্গে আমরা দেখাচ্ছি। এই যে একাংশ যারা রীতিমতো তেড়ে আসার চেষ্টা করছে, এরা কোনোভাবেই ছাত্র হতে পারে না। দেখো,
এই ছবিটার আগে ঠিক তার আধ ঘন্টা আগে ঠিক একই রকম পরিস্থিতি হয়। আমরা বুম নিয়ে আমরা মাঝখানে কি পরিস্থিতি সেটা দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করেই গদি মিডিয়া বলে তেড়ে আসা হয় এবং একটা মব আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে ঘিরে নেয়। পুরো 10 মিনিট ধরে আমাদেরকে কার্যত সেই জায়গাটাতে অ্যারেস্ট করে রাখা হয়। আমরা সেখান থেকে বেরোতে পারছিলাম না। কন্টিনিউ ভাবে আমাদেরকে গদি মিডিয়া আমার সাথে এসে সেলফি তোলা, যাতে আমরা গদি মিডিয়া সেটাকে চিহ্নিত করা হচ্ছে এইভাবে, এবং তারপর একজন দূর থেকে জল ছুড়ে দিল। প্রায় 10 মিনিট ধরে এই ধরনের হেনস্থা চললো, হ্যাকেল করা চললো। তারপরে একজন ছাত্রী তিনি আসলেন, তিনি প্রতিবাদ করলেন, কারণ আমরা যদি সেখানে রিয়াক্ট করতাম আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে আমার ক্যামেরা ভেঙে দেওয়া হতে পারতো, আমার ক্যামেরাম্যানকে মারা হতো। আমরা সেখানে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম, আমরা বলছিলাম যে আপনারা রিপোর্টিং না শুনে কেন এই ধরনের কথা বলছেন। তারপরে এই যে ছবিটা এখন দেখাচ্ছে সেটা আর কিছুক্ষণ পরের লাইভ, সেই লাইভও একইভাবে জাস্ট আমরা লাইভে দাঁড়িয়েছি, লাইভ আমরা দিচ্ছি যে ঘটনা, যা আমরা ম্যাটার অফ ফ্যাক্ট দেখছি সেটা তুলে ধরছি। ছাত্রছাত্রীদের বক্তব্য আমরা দুপুরের পর থেকে একাধিক বার উঠছি, তাদের কি ডিমান্ড, দিল্লির তারা কি ডিমান্ড করছে, কিন্তু কোনোভাবে কোনো বক্তব্য না শুনে টার্গেট করে ঘিরে ফেলা হচ্ছে। সেখানে মহিলাদের রিয়াক্ট করা হচ্ছে না, আমাকে ঘিরে ফেলা হয় এবং ঘিরে ফেলে কন্টিনিউ লাগাতার ভাবে সেখানে হ্যাকেল করা হয়, স্লোগান দেওয়া, এবং একজন মহিলা এসে তিনি লাইভে অশ্লীল ইঙ্গিত করে। কিন্তু এটাও ঠিক যে তার মধ্যে থেকে কয়েকজন ছাত্রী যারা এসএফআই এর সঙ্গে যুক্ত, তারা হিউম্যান চেন করে যায়, তারা তাদের সঙ্গে বাদনবাদে জড়ায় যে তারা কেন মিডিয়াকে হেনস্থা করছে, তারা হিউম্যান চেন করে দিয়ে তারা আমরা যাতে সুস্থভাবে লাইভ দিতে পারি এইরকম একটি পরিস্থিতি তৈরি করে। এরপরেও আবার আক্রান্তর মতো পরিস্থিতি হয়েছিল। আমি এবং আমার ক্যামেরাম্যান তারপরে আমরা একটা জায়গায় রকমের গিয়ে শেল্টার নিয়েছি, তার কারণ যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আমাদের মব লিঞ্চিং হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল। পিয়ালি, তুমি যেখানে আছো নিরাপদে সেখানে থাকো, তোমার সঙ্গে আবার আমরা পরবর্তীকালে যোগাযোগ করব। আক্রান্ত হন আমাদের চিত্র সাংবাদিক কমল জানা, ঠিক সেই সময় কি ঘটেছিল তার বক্তব্য শুনবো। তারা করছে তখনও লোকে গদি মিডিয়া গদি বলছে, আমি তাও এদিক ওদিক করে সাইড থেকে কিছুটা ছবি করছি। তারপরে জুতো ছোড়া শুরু হলো, তারা করলো তারা সাইডে চলে গেছি, কেন ছবি তুলছি। তখনই এসে 2-3 জন আমার এইখানে জাস্ট এখানে এবং অজস্র চাটা পেছন দিক দিয়ে চুল টেনে টানলো। যখনও দেখছি আমাকে সরাতে পারছে না, আমি তখন ক্যামেরা নিয়ে আমি ভাই চলে যাচ্ছি তো, কেন মারছো, কেনে এখানে আর চুল ধরে চাটা মারছে শুধু প্রচণ্ডভাবে আমাকে কোঁকে, অন্তত 7-8টা লাথি, এদিকে লাথি, পিঠে লাথি। তারপরে তো মানে যা তা করলো, ক্যামেরাটাকে টানাটানি করে আমার ক্যামেরার লাইটের ব্যাটারি নিয়ে নিল, হাতে গ্রিপ থেকে ছিঁড়ে ক্যামেরাটা পড়তে যাচ্ছিলো, কোনোরকম আমি ধরে নিয়ে বাঁচিয়ে নিয়ে আসলাম। ওই একটা ছেলে আমায় বাঁচালো, নাহলে আমাকে আজকে বোধহয় ওরা মেরে ফেলতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।